দাবি আদায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তাদের যেই গণমিছিল সেটি কিন্তু শুরু করেছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি তেজগাঁওয়ের যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের যে হল মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে, এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা জুমার নামাজের পরে কিন্তু একত্রিত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা তাদের যেই গণমিছিল কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করছেন। এবং তারা যেমনটি জানিয়েছেন তারা এখান থেকে শুরু করে সেটি কিন্তু ৭ রাস্তা মোড় হয়ে এসে আবারও হল গেটে এসে শেষ করবেন বলে কিন্তু জানিয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু কাফনের কাপড় পরে এবং মাথায় কিন্তু সাদা কাপড় পেঁচিয়ে তাদের এই মিছিলটি করছিলেন। এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবি যদি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে তাদের এই কর্মসূচি আরও কঠোর হবে। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের যে অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সাথে এই যে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রতিনিধির একটি বৈঠক হয়েছিল। এবং দীর্ঘ সেই বৈঠকের পরও যেহেতু কোনো ধরনের সুরাহা পায়নি শিক্ষার্থীরা, তারপর কিন্তু তারা তাদের এই আজকের গণমিছিলের ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র ঢাকায় নয়, সারা দেশেই কিন্তু তাদের এই গণমিছিলটি একই সাথে জুমার পর কিন্তু শুরু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে জামে মসজিদের সামনে থেকে তাদের এই কাফন মিছিলটি কিন্তু শুরু করছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় যেই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা বিভাগের শিক্ষা বিভাগের যে অতিরিক্ত সচিব রেহানা ইসলামের সাথে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর লিখিত কোনো ধরনের প্রমাণ, অর্থাৎ লিখিতভাবে আদায় করে নেওয়ার লিখিত কোনো যুক্তি আসলে দেখাতে পারেনি, যার কারণে কিন্তু তারা আবারও তাদের এই আন্দোলনটি তারা অব্যাহত রাখেন। আপনাদের জানিয়ে গত বুধবার কিন্তু শিক্ষার্থীরা এই ঢাকার সহ সারা দেশেই সড়ক অবরোধ করে রেখেছিলেন। এবং শিক্ষার্থীরা কিন্তু এই ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউট সহ যেই আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে পলিটেকনিক শিক্ষার্থীরা তারা কিন্তু এই ৭ রাস্তা মোড় অর্থাৎ তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন সকাল থেকে, এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু যানবাহন চলাচল বন্ধ ছিল। পরবর্তী সময়ে কিন্তু এখানে বিকেলবেলা কিন্তু এসেছিলেন যেই কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা আসলে রয়েছেন কর্মকর্তারা এসেছিলেন। এবং শিক্ষার্থীদের সাথে কয়েক দফায় কথা বলার পর শিক্ষার্থীরা কিন্তু সেই আশ্বাস তারা কোনো শুনতে চাননি। তবে শিক্ষার্থীরা বলছেন তাদেরকে লিখিত আদেশ যতক্ষণ না পর্যন্ত পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে কিন্তু গত বুধবার তারা সন্ধ্যায় জানিয়েছিলেন। এবং এরপর সেই মধ্যরাতে কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে বদলি করা হয়েছিল। এছাড়াও বুধবারে যে কিন্তু কুমিল্লায় শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা করছিলেন, যার কারণে কিন্তু বেশ কিছু কারণে কিন্তু শিক্ষার্থীরা আজকে তাদের এই অবস্থান চালিয়ে নিচ্ছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে ৬ দফা দাবির লিখিত আকারে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই যে অবস্থান এবং কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। একটু তারা বলছিলেন তাদের এই যে দাবিটি রয়েছে, যে ৬ দফা দাবিগুলো রয়েছে, ৬ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত লিখিত আকারে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ মেনে নিয়ে যে সরকারি পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত লিখিত আকারে সেগুলো প্রকাশ করা ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান অর্থাৎ সেই কাজে এই কঠোর কর্মসূচি তারা কিন্তু আরও কঠোরতর করবেন বলে হুঁশিয়ারি করছেন। বুধবার কিন্তু সারা দেশের সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছিলেন এই পলিটেকনিক শিক্ষার্থীরা। এছাড়া কিন্তু এই ৭ রাস্তার মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে কিন্তু রাজধানী জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীরা কিন্তু সন্ধ্যায় তারপর বৈঠকের আশ্বাসে তাদের বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সেই বৈঠকের আশ্বাসে গত বুধবার তারা তাদের সেই কর্মসূচি সন্ধ্যা নাগাদ সমাপ্ত ঘোষণা করেছিল। এবং তারপর গতকাল কিন্তু যেই বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা আবারও আজকে তাদের এই কর্মসূচি ঘোষণা করেছেন। এবং জুমার নামাজ শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর তারা কাফনের কাপড় পরে কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছিলেন যে সেই বিষয়ে তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। আমাদের সামনে
আন্দোলন শেষ দাবিগুলো পলিটেকনিক শিক্ষার্থীদের বিশ্বমানের কারিকুলাম গড়ে তোলা এবং যে কোনো বয়সের টেকনিক্যাল বাদ দিয়ে কারিগরি শিক্ষার্থীদের সংগ্রাম সংগ্রাম এতালালিনা রাজপথ এক হও পলিটেকনিক এক হও পলিটেকনিক এক হও দাবিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই অবস্থান ধরে রেখেছেন এবং তারা তাদের এই আন্দোলন করছিলেন এবং তারা বলছিলেন তাদের সেই 6 দফা যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া যতক্ষণ পর্যন্ত তারা অবস্থান তারা করে যাবেন এবং তাদের এই আন্দোলন আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিগুলোর সাথে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির বিষয়ে হাইকোর্টের যে রায় সেই রায়টি অবৈধ ঘোষণা করে নিয়োগ করতে হবে সেই বিষয়গুলো তারা বলছিলেন। 6 দফা দাবি কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে এবং মাথায় কিন্তু সাদা কাপড় বেঁধে তাদের এই গণমিছিলটি তারা শুরু করেছেন এবং যে বিষয়ে তারা বলছিলেন তাদের যে 6 দফা দাবি রয়েছে 6 দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল করতে হবে। এছাড়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন এবং মামলার সাথে সংশ্লিষ্ট চাকরিচ্যুত করতে হবে সেই বিষয়গুলো তারা বলছিলেন। দ্বিতীয় দাবি হিসেবে তারা যেমনটি বলছিলেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজির মাধ্যমে কিন্তু করতে হবে সেই বিষয়ে তারা বলছিলেন। দ্বিতীয় দাবি ছিল। তৃতীয় যে দাবিটি তারা বলছিলেন তাদের তৃতীয় যে দাবি রয়েছে সেটি ছিল উপসহকারী প্রকৌশলী এবং সমমান 10ম গ্রেড থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয় ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। চতুর্থ যে দাবি তারা করেছিলেন কারিগরি সেক্টরের পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। স্বতন্ত্র কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা বিভাগের দাবি করছিলেন। আমাদের কালকে বৈঠকে ডেকে সেরে আমাদের চা খাওয়ানো হয়েছে। আমাদের যে মূল দাবিগুলা সেগুলো তারা উত্থাপন করি নাই এবং আমাদের যে দাবিগুলা আমাদের যে 6 দফা দাবি সেই দাবিগুলোতে তারা অস্বীকার করছে এবং তারা কোনো আস্থা দেয়নি এবং আমাদের যে সাময়িক যে একটা ধারণা যে আমাদের যে এটা সঠিকভাবে আমাদের প্রস্তাব করবে এবং তারা আমাদের যে সমাধান করবে এই সমাধানের কোনো আশ্বাস দেয়নি এবং 15 থেকে 30 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছিল, অনেকে গুরুতর আহত, তারা এখন হসপিটালে ভর্তি আছে।
আমরা আজকে তেজগাঁও কলেজ পর্যন্ত যাবো, সেখানে মেন রোড থেকে আবার ক্যাম্পাসের দিকে মুভ করবো। আমরা মেন রোড দিয়ে আবার ক্যাম্পাসের দিকে মুভ করবো। শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তাদের এই গণমিছিলটি তারা মূল সড়ক প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসের দিকে চলে আসবেন। তাদের আজকে কোনো ধরনের অবস্থানের কোনো পরিকল্পনা নেই বলে কিন্তু জানিয়েছেন একজন শিক্ষার্থী। দর্শক, আপনাদের বলছিলাম শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির মধ্যে কিন্তু তাদের যেই পঞ্চম দাবিটি সেটি ছিল স্বতন্ত্র কারিগরি এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্থার কমিশন গঠন করতে হবে। এবং সর্বশেষ দাবিটি শিক্ষার্থীরা করছিলেন পলিটেকনিক এবং মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এবং শিক্ষার্থীরা এই দাবিগুলো কিন্তু বেশ কিছু যাবত করে আসছেন। তবে তারা যেমন অভিযোগটি করছিলেন তাদেরকে শুধু আশ্বাস প্রদান করা হচ্ছে, কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা কঠোর অবস্থান কিন্তু তারা নিয়েছেন। এবং কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী যেমনটি বলছিলেন গতকালকে তাদের সাথে যে বসা হয়েছিল, অর্থাৎ গতকালকে যেই অতিরিক্ত শিক্ষা সচিব বসেছিলেন তাদেরকে শুধু চা খাওয়ানো হয়েছে। তাদের যেই কার্যকর অর্থাৎ তাদের যে দাবি, সে দাবির বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়ার বিষয়ে তাদেরকে বলা হয়নি। আরো কঠোর থেকে কঠোর অবস্থানে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশে যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সকল পলিটেকনিক ইনস্টিটিউট আমরা একযোগে আরো কঠোর হব, কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম শিক্ষার্থীরা যে দাবি বলছিলেন তাদের দাবিটি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা কিন্তু কাফনের কাপড় জড়িয়ে তাদের এই গণমিছিলটি তারা করছিলেন। এবং শিক্ষার্থীরা বলছিলেন গতকালকে যেই বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কিন্তু আশানুরূপ কোনো ধরনের পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি, অর্থাৎ কার্যকরী কোনো পদক্ষেপ জানানো হয়নি, যার কারণে তারা তাদের এই গণমিছিলটি তারা আজকে আয়োজন করেছে। এবং তারা বলছিলেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায়ে তারা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। Action!